ভারতের এই বক্তব্য থেকে এটা স্পষ্ট, বাংলাদেশের বিষয়ে ট্রাম্প সরকারের পুরো বিরোধী অবস্থানে যাচ্ছে ভারত। ইউনূস সরকারকে গদিতে রাখা হবে না। আর এর একটাই পথ হলো কি, সেটা হলো শেখ হাসিনার তার যে নির্বাচিত ও বৈধ সরকারকে ঢাকায় ফিরিয়ে নিয়ে আসা। জামাতকে বাদ দিয়ে আওয়ামী লীগের ভোটে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানাবে ডক্টর ইউনূস সরকার। বিএনপি ইউনূস অনেকটা এরকমই সমঝোতা হয়েছে বলে ধারণা করা যায় কিংবা সন্দেহ করা যায়। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার ক্ষমতা আমাদের নেই, আমাদের সরকারের নেই, এমন মন্তব্য করে বসেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। যেন তেন জায়গায় তাও মন্তব্য করেননি, মন্তব্য করেছেন বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে। সম্মানিত দর্শক মণ্ডলী, চলমান রাজনৈতিক অঙ্গনের আপডেট নিউজ নিয়ে আজ আমি আপনাদের সাথে এমন কিছু ভিডিও চিত্র শেয়ার করতে যাচ্ছি যা দেখলে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। বাংলাদেশ ও ভারত এই দু দেশের যৌথ স্বার্থের কথা মাথায় রেখে যা সিদ্ধান্ত নেবে ভারত। এই বিষয়ে ভারতের সিদ্ধান্ত হবে স্বতন্ত্র। ভারতের এই বক্তব্য থেকে এটা স্পষ্ট, বাংলাদেশের বিষয়ে ট্রাম্প সরকারের পুরো বিরোধী অবস্থানে যাচ্ছে ভারত এবং আমেরিকার ওপরে ভারতের বাংলাদেশ বিষয়ে অন্তত কোনো নির্ভরতা ভারতের থাকবে না। ইউনূস সরকারকে গদিতে রাখা হবে না। আর এর একটাই পথ হলো কি, সেটা হলো শেখ হাসিনা যিনি ভারতে চলে আসতে বাধ্য হয়েছেন, তার যে নির্বাচিত ও বৈধ সরকারকে ঢাকায় ফিরিয়ে নিয়ে আসা। এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে মিটিং এর আগে নেগোশিয়েটিং টিমের পক্ষ থেকে। এর আগে আমার একাধিক প্রতিবেদনে উল্লেখ করেছি, বাংলাদেশ নিয়ে ভারত চুপ করে বসে নেই। আন্তর্জাতিক স্তরে বাংলাদেশ নিয়ে প্রচার অব্যাহত রেখেছে, যেমন রেখেছিল 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়। আমেরিকা তার রাষ্ট্র স্বার্থ পূরণের জন্য যেভাবে ষড়যন্ত্র করে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে, তার অনুপুঙ্খ বিবরণ পৃথিবীর অন্যান্য দেশকে, বৃহৎ দেশগুলোকে বলেছে, ক্ষমতাধর দেশগুলোকে ভারত বলেছে এবং বলেছে বাংলাদেশে কোনো বিপ্লব হয়নি, যা হয়েছে সেটা আদ্যন্ত ষড়যন্ত্র। ইউনূস হচ্ছে সেই ষড়যন্ত্রের পান্ডা। আর আজ ট্রাম্প যেটা করছেন তাতে ষড়যন্ত্রের মার্কিন যোগ সরাসরি প্রমাণিত, দিনের আলোর মতো সবাই দেখতে পাচ্ছে। আজ আর ট্রাম্প ডিপ স্টেটের কথা বলেন না, শুরুতে বলেছিলেন। সুতরাং ষড়যন্ত্রের আজ ট্রাম্পের যে ষড়যন্ত্রের মার্কিন যোগ বলবো না, ষড়যন্ত্রের মাথা মার্কিন যুক্তরাষ্ট্র ছিল, এটা আজ প্রমাণিত। সুতরাং অবৈধ ও অগণতান্ত্রিক এই সরকারকে হটিয়ে দেশে ফিরিয়ে আনতে হবে গণতন্ত্র, আর সেজন্য চাই শেখ হাসিনাকে। আজ যে ইউনূসের ওপর পশ্চিমী দুনিয়া রুষ্ট, ব্রিটিশ বিদেশ প্রধানমন্ত্রী যে তার সঙ্গে আলোচনায় বসতে চাইলেন না, জাতিসংঘ যে ইউনূসের বিরুদ্ধে আজকাল মুখ খুলছে, আজকাল যে বলছে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের কথা, তার মানে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশনের কথা কেন বলছে? এসবের পেছনে ভারতের যে ভূমিকা সেটা কম, এটা মানে ভারতের যে ভূমিকা নেই এটা কিন্তু কেউ ভাববেন না, এটাকেও মনে রাখবেন না। ভারত তার কাজ ঠিক করে যাচ্ছে। সাউথ ব্লকের বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি, ইউনূস হটাও হাসিনা ফেরাও অভিযানের রূপরেখা চূড়ান্ত করে ফেলেছে ভারত। বাংলাদেশের কিছু সংগঠন ও ব্যক্তি এই পরিকল্পনার অঙ্গ অবশ্যই, এবং শেখ হাসিনা তিনিও এই পরিকল্পনা চূড়ান্ত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় তিনি সক্রিয়ভাবে যুক্ত। কিভাবে হটানো হবে ইউনূসকে বলা হচ্ছে তো কথাটা, কিন্তু হটানোটা হবে কিভাবে সেটা খুবই গোপন এখনো পর্যন্ত। অন্তত আমি সেই খবর এখনো পাইনি, কোন পদ্ধতি, সেই পদ্ধতির কথা এখনো জানতে পারিনি বটে। তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে দিয়ে ইউনূসকে বরখাস্ত করে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে, না জেলবন্দি করা হবে সেটা অন্য প্রশ্ন। তাকে দিয়ে বরখাস্ত করা, মনে রাখবেন এই বরখাস্ত করে নতুন মন্ত্রী উপদেষ্টা পরিষদ গঠন করার পূর্ণ অধিকার রয়েছে মোহাম্মদ ইউনূসের। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে দিয়ে ইউনূসকে বরখাস্ত করা, তারপর পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবেন রাষ্ট্রপতি, এটা একটা সম্ভাবনা। মনে রাখবেন ঝটিতে এটাই যদি কাজ না হয়, যদি দেখা যায় যে রাষ্ট্রপতি তিনি বিভিন্নভাবে তিনি পিছিয়ে আসছেন, ভয় পাচ্ছেন এটা করতে, সেরকম পরিস্থিতিতে এই ঝটিতি আক্রমণের সঙ্গে বাংলাদেশ সেনাও থাকতে পারে, সেনার একটি গোষ্ঠী থাকতে পারে, সেনার একটি গ্রুপ থাকতে পারে, আবার বাংলাদেশ সেনা না হয়ে অন্য সেনা
সেটা কিভাবে আমি বলতে পারি না, কিন্তু আমার মনে হয় যে অন্য কোনো সেনা দিয়ে ঝটিতি আক্রমণ করে রাষ্ট্রপতি ভবন দখল করে নেওয়া, রাষ্ট্রপতিকে দিয়ে চিঠি চাপাটি করা এবং সমস্ত সেখানকার দেশে ওখানে ব্যবস্থা করা, এখানে এই এই নতুন উপদেষ্টা পরিষদের ব্যবস্থা এইভাবে করা যেতে পারে। একটা প্রশ্ন এখানে আসতে পারে যে বাইরে থেকে একটা গিয়ে কোনো জায়গায় এরকম ভাবে করাটা কতটা সহজ হবে? সহজ অবশ্যই নয়, সহজ অবশ্যই নয়। তবে আমি বললাম সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটা বড় অংশ এখনো বলছি, তারা হচ্ছে ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামানের পক্ষে। আবার একটা অংশ, সেটা যতই ছোট হোক না কেন, তারা এখন ওই সম্মানিত দর্শক মণ্ডলী, যতই দিন গড়াচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন ততই উত্তপ্ত ও ঘোলাটে হয়ে যাচ্ছে। আওয়ামী লীগ চাচ্ছে পুনরায় শক্তি অর্জন করে বাংলাদেশের অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে পুনর্বাসিত হয়ে, তার পুনঃপ্রতিষ্ঠিত হয়ে শক্তি অর্জন করে পূর্ণ দমে পূর্ণ শক্তি নিয়ে রাজনীতিতে প্রবেশ করতে। তারা চাচ্ছে পুনরায় ক্ষমতার গদি দখল করতে। এবং আমরা দেখেছি ইসলামিক দলগুলো এখন ঐক্যমত পোষণ করছে, সংস্কারমূলক সুন্দর একটি নতুন দিগন্তে নতুন এক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারা এখন ঐক্যমত পোষণ করছে। একদিকে এনসিপির বিভিন্ন সদস্যরা বিভিন্ন প্রকার মিথ্যা প্রপাগান্ডার শিকার হয়ে তারা জনগণের কাছে অপ্রিয় হয়ে উঠছে, অন্যদিকে ইসলামিক দলগুলো ফুলে ফেঁপে উঠছে। বিশেষ করে হাত পাখা ইসলামী আন্দোলন, তারা মানুষের জনপ্রিয়তা করাতে সফল হয়েছে। অপরদিকে জামায়াতে ইসলামীও আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবেন বলেই বিশ্লেষকরা মতামত ব্যক্ত করছেন। এবং সবশেষ যে দলটা নির্বাচন চাই বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছে, নির্বাচনের জন্য পাগলপাড়া হয়ে গিয়েছে, সেই বিএনপির ব্যাপারে বিশ্লেষকরা বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। কেননা ইতিমধ্যে তারা যেরকম আচরণ করা শুরু করেছে, জনগণের উপর যেরকম জুলুম নির্যাতন শুরু করে দিয়েছে, চাঁদাবাজি, লুটপাট, মারামারি, হানাহানি শুরু করে দিয়েছে, তারা ক্ষমতায় গেলে যে কতটা বেপরোয়া হয়ে যাবে এবং পুনরায় যে ফ্যাসিস্টের পুনর্কায়েম হবে সেটা বলাই যেতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, আওয়ামী লীগের ফিরে আসা, জামায়াতে ইসলামী ক্ষমতা গ্রহণ করা বা ইসলামী দলগুলোর ভিতরে বা এনসিপির ক্ষমতার আসনে বসা বা বিএনপির ক্ষমতার আসনে বসার ব্যাপারে আপনার কি মতামত? যদি নির্বাচন হয় আপনি কোন দলটাকে সাপোর্ট করবেন এবং বাংলাদেশের ক্ষমতার গতিতে আপনি মূলত কাকে দেখতে চান? অবশ্যই আপনার এই ব্যাপারে আপনার মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। আর আজকের আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।